সোদপুরে তরুণী নির্যাতনের ঘটনায় আলিপুরের গোপন আস্তানা থেকে গ্রেপ্তার গা ঢাকা দেওয়া অভিযুক্ত শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম। তাকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে হাওড়া পুলিশ। এর আগে বুধবার সকালে আলিপুরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় ফুলটুসি বেগমের ছেলে আরিয়ান খানকে। এবার হাওড়া পুলিশ মুখোমুখি মা ও ছেলেকে বসিয়ে সোদপুরের তরুণীর প্রতি যে নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে সে সম্পর্কে জেরা করবে। এদিকে বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম ও ছেলে আরিয়ান খানকে হাওড়া আদালতে তোলা হয়। তবে আরিয়ান খানকে গল্ফ গ্রিন এলাকা থেকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের সাহায্য নিয়ে অবশেষে আরিয়ানকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আর তাই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য হাতে পেতে চাইছে পুলিশ। সেজন্য এদিন পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেবার ব্যাপারে আদালতের কাছে আবেদন জানিয়েছে। জানা গেছে আরিয়ান খান ও তার মা শ্বেতা খানের খোঁজে কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল পুলিশ, কিন্তু কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোবাইলের সূত্র ধরে আরিয়ানের হদিশ পেলে তারপরই তাকে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালেই আটক করা হয়েছিল আরিয়ানের দিদা তথা শ্বেতার মাকে। তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে আরিয়ানের সহযোগী জোয়াকেও, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে আরিয়ানের খোঁজ মিললেও মা শ্বেতা ওরফে ফুলটুসির খোঁজ পাচ্ছিল না পুলিশ। তবে ছেলে ও মাকে জিজ্ঞাসাবাদ করে ফুলটুসির খোঁজ পেতে মরিয়া ছিল পুলিশ। বড় প্রোডাকশন হাউসে কাজ দেওয়ার নাম করে তরুণীদের টোপ দেওয়া হতো বলে অভিযোগ। তারপর তাদের দিয়ে খারাপ র্যাকেট চালানোর প্রস্তাব দেওয়া হতো। একইভাবে সোদপুরের তরুণীকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, রাজি না হয় অবর্ণনীয় আচরণ চালানো হয় তার উপর। বর্তমানে সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন ওই নির্যাতিতা তরুণী, আর তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বলে জানা গেছে। এদিকে পুলিশের ধারণা ছিল কলকাতার বাইরে যাননি শ্বেতা খান, শহরের কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। তাই ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত শ্বেতার সন্ধান পেতে চাইছে পুলিশ। ঠিকঠাক চিন্তায় থাকায় সেই খোঁজই বুধবার সন্ধ্যায় নিল পুলিশ দক্ষিণ কলকাতার আলিপুর এলাকায়। ফলে সেখান থেকেই গ্রেপ্তার হন শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম। আর সেই সাথে জানাজানি হয় ডোমজুড়ের পর্ণকাণ্ডের জেরে গ্রেপ্তার হওয়া মা ও ছেলের। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহের শনিবারে শ্বেতার বিরুদ্ধে প্রথম অভিযোগ সামনে আসে। সোদপুরের যুবতী দাবি করেন শ্বেতা ও আরিয়ান তাকে অন্য কাজের টোপ দিয়ে কায়দা করে নিয়ে গিয়ে বারে নাচতে বাধ্য করেছিল। রাজি না হয় তার উপর চড়াও হওয়ার মতো খারাপ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ নির্যাতিতা তরুণীর। আর সেই অভিযোগের সূত্র ধরেই সামনে আসে শ্বেতা আরিয়ানের পর্ণ ছবির কারবার। এরপর থেকে মা ছেলে দুজনকেই খুঁজছিল পুলিশ। এদিকে সূত্রের খবর, আলিপুরের এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল শ্বেতা। সেখান থেকে বাইরে কোথাও পালিয়ে যাবার ছক কষেছিলেন। তবে তার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ঘটনাটি জানিয়েছেন পানিহাটি কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা। মেয়ের জন্য তিনি ন্যায় বিচার চেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অনুরোধও জানিয়েছেন নির্যাতিতার মা মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, আমাকে ফাঁসিয়েছে গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসিয়েছে। হ্যাঁ, আমরা মেয়েটাকে বউ বলে মানিয়ে নিয়েছি। আমাকে আপনারা বাঁচান, আমাদের কাছে উত্তর আছে। আমরা মা মানে মমতাদির কাছে দরখাস্ত করছি যে আমাদের এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।